একেই বলে বোধহয় দড়ি ধরে মারো টান। পুষ্পা গ্রেফতার হয়েছে আজই, আর তারপরেই জনরোষের ছবিটা আপনাদের দেখাবো। তার কার্যালয়, তার বাড়িতে একেবারে ভাঙচুরের ছবি উঠে এলো। দেখুন এতদিনের অত্যাচারের জবাব কিভাবে দিচ্ছেন সাধারণ মানুষ। তার অফিসে ভাঙচুর করা হচ্ছে, লুট করা হচ্ছে। জাহাঙ্গীরের প্রতি চরম ধিক্কার অত্যাচারিত ফলতাবাসীর। তার বাড়ি পৌঁছে গেছেন, সেখানেও ভাঙচুরের ছবি। ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে আজ গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল পুষ্পা জাহাঙ্গীর। পুনর্নির্বাচনের দিন থেকেই সে ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এরপর অবশেষে জালে পুষ্পা। এতদিন ধরে যে অত্যাচার চালিয়ে গেছে পুষ্পা, তারই প্রতিফলন, সেই জনরোষের প্রতিফলন। তার কার্যালয়, তার বাড়িতে ভাঙচুর। একই সঙ্গে দুটি ছবি দেখছেন, বাড়ির ছবি, কার্যালয়ের ছবি। 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল এবং তার 48 ঘন্টা আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। তিনি একেবারে স্পষ্টভাবে বলেছিলেন যে ফলতার উন্নয়নের কারণেই তিনি সরে দাঁড়াচ্ছেন, এবং তারপর তার পালিয়ে যাওয়া, তারপর থেকে আজ অব্দি নানাভাবে নাগালের বাইরে যাওয়ার চেষ্টা করে গেছে পুষ্পা। আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, তার কার্যালয়, তার বাড়িতে ভাঙচুরের ছবি, জনরোষের প্রতিফলন। জাহাঙ্গীর খানের গ্রেফতারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফলতায় তৃণমূলের পার্টি অফিস অর্থাৎ জাহাঙ্গীর খানের কার্যালয়, সেখানে আছড়ে পড়ল সাধারণ মানুষের ক্ষোভ। ভাঙচুরের চিহ্ন সর্বত্র। জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা এখানে যে চেয়ারটাতে বসতেন, যে ঘরটাতে বসতেন, সেই ঘরের এই মুহূর্তে লণ্ডভণ্ড অবস্থা। ভেঙে দেওয়া হয়েছে দামি এলসিডি টিভি, কম্পিউটার, ল্যাপটপ। মাথার ওপরে যে ফলস সিলিং, এই ফলস সিলিং পর্যন্ত বাদ যায়নি জনতার আক্রোশ বা তাণ্ডব থেকে। ফলতাতে যেদিনকে পুনর্নির্বাচনের ফল ঘোষণা হলো, সেদিনই জাহাঙ্গীর জমানার অবসান ঘটেছিল। ফলতায় খতম হয়েছিল পুষ্পা রাজ। এবং আজ যখন জাহাঙ্গীর খানকে নেপাল থেকে গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের এসটিএফ, তখন সাধারণ মানুষ, আম জনতা, ক্ষুব্ধ ক্ষিপ্ত মানুষ, তাদের আর ক্ষোভের কোনো সীমা পরিসীমা রইল না। ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ছবি, এই সমস্ত কিছুই আজ ফলতার বুকে কার্যত ইতিহাস হয়ে গেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, ফলতা। প্রতিনিধি অয়ন ঘোষাল তিনি তুলে ধরলেন কিভাবে তার কার্যালয় ভাঙচুর করা হয়েছে, জাহাঙ্গীরের পতন এবং তারপরেই জনরোষের প্রতিফলন। সরাসরি চলে যাব, অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন এবার জাহাঙ্গীরের বাড়িতে, সেখানেও ভাঙচুর। সেখানকার ছবিটা তার কাছ থেকে জানবো। অয়ন, সরাসরি ছবি দেখো, ক্যামেরা বন্ধু অরিন্দম ছবি দেখাক। জনরোষ কিভাবে আছড়ে পড়লো আজ ফলতায়। যেই মুহূর্তে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান তার গ্রেফতারির খবর এলো, তখনই জনতা ক্ষিপ্ত হয়ে উঠল। পার্টি অফিসের ছবি, তার কি নিদারুণ পরিণতি আমরা দেখলাম। এবার জাহাঙ্গীর খান তার যে বিলাসবহুল ঝাঁ চকচকে এসইউভি গাড়ি, এই গাড়ির এই মুহূর্তের ছবি। এই ছবি বলে দিচ্ছে জনরোষের চেহারাটা ঠিক কীরকম ছিল। এটা হচ্ছে গাড়ি, তার ঠিক পাশে জাহাঙ্গীরের বাড়ি। এ দেখো সেই বাড়ি, এই সেই বাড়ির কোলাপসিবল গেট, নির্মীয়মান এই বাড়িটি 3 তলা। এই এলাকা শ্রীরামপুর অঞ্চল, ফলতা, সব থেকে উঁচু বাড়ি। এই বাড়িটা বিশাল বড় এলাকা নিয়ে তৈরি, এবং এই বাড়িতেও জনরোষ আছড়ে পড়েছে। এই বাড়ির জনরোষে বাড়ির কোলাপসিবল গেট, এই গেটটাকে টেনে হিচড়ে এখানে আংটা থেকে ভেঙে ক্ষিপ্ত জনতা ভেতরে ঢোকে। যদিও ভেতরে ভাঙচুরের মতো খুব বেশি জিনিসপত্র ছিল না, কিন্তু তবু জাহাঙ্গীরের পরিবার তারা তো নিরপরাধ। জাহাঙ্গীর নিজে একাধিক অপরাধে জড়িত। জাহাঙ্গীর নিজে বারে বারে এই এলাকাকে সন্ত্রস্ত করেছে, কিন্তু তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, যে মহিলারা রয়েছেন, এই মুহূর্তে তাদের নিরাপত্তায় একেবারে সক্রিয় ডায়মন্ড হারবার পুলিশ আমরা দেখতে পাচ্ছি। পদস্থ পুলিশ আধিকারিক তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন জাহাঙ্গীরের বাড়ির ঠিক সামনে, এবং তিনি সঙ্গে নিয়ে এসছেন র্যাব, এবং তার সঙ্গে অবশ্যই নিয়ে এসছেন সশস্ত্র রাজ্য পুলিশের বাহিনী WBAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরের বাড়ির এই সেই রাস্তা যেখানে আমরা দেখছি সিংহাম, আমরা প্রত্যেকেই জানি সেই ছবি, সেই লোকেশন এই মুহূর্তে রাজ্যবাসীর অজানানো। জানতে চাইবো, তুমি যখন পৌঁছলে জাহাঙ্গীরের আশেপাশের ছবিটা, বাড়ির আশেপাশের ছবিটা কেমন ছিল? পরিবারের বাকি যারা সদস্য তারা কোথায় এই মুহূর্তে, কিছু জানতে পারা যাচ্ছে?
কেউ নেই, কারণ আমাদের সহকর্মী পিয়ালি মিত্র তো আগেই জানিয়েছে যে জাহাঙ্গীরের যে পরিবার, এই গোটা পরিবারটা নিয়েই তো জাহাঙ্গীর নেপালে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছিল। জাহাঙ্গীরের গোটা পরিবার জাহাঙ্গীরের সঙ্গেই আছে। পরিবারের বাকি সদস্যরা এখন কোথায় সেই নিয়ে পুলিশ সূত্র মুখ খুলছে না। এই মুহূর্তে আশেপাশে যাদেরকে দেখছো তারা প্রত্যেকে জাহাঙ্গীরের প্রতিবেশী। তবে এই এলাকাতে জাহাঙ্গীর খানের ওপর মানুষের যে আক্রোশ, সেই আক্রোশের কণামাত্র প্রভাব যাতে আশেপাশের বাসিন্দাদের ওপর না পড়ে সেটা এনশিওর করাও তো পুলিশ প্রশাসনের কাজ। পুলিশ প্রশাসন এই মুহূর্তে তাদের কর্তব্য পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এই সেই রাস্তা, যে রাস্তাতে এই মুহূর্তে পদস্থ পুলিশ আধিকারিক ডায়মন্ড হারবার পুলিশ জেলা তিনি নিজে র্যাফ নিয়ে এলাকাকে দুর্ভেদ্য দুর্গের মতো আগলাচ্ছেন, যাতে আবার নতুন করে সকালে বা বলা ভালো কয়েক ঘন্টা আগে এখানে যে জনরোষের ছবি, যে আক্রোশের ছবি সামনে এসেছিল তার আর পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ অয়ন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে কার্যালয়ের ছবি একেবারে ভেঙে চুরে খান খান, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরের বাড়ির ছবি। যে পুষ্পা নিজেকে পুষ্পা বলেছিল, যে দম তার ছিল, যে দাপট তার ছিল, সেই দাপট চুরমার হতেই যাদের ওপর দাপট দেখাতেন তারা কি পরিণতি করেছে জাহাঙ্গীরের বাড়ি, তার কার্যালয়, তার সাম্রাজ্যের। দেখুন একবার, একেবারে লুটপাট চলছে। পুষ্পা গ্রেপ্তারের পরেই জনরোষ তার কার্যালয়, তার বাড়িতে। এতদিনের অত্যাচারের জবাব দিতে পৌঁছে গেছেন সকলে। তার প্রতি যে চরম ধিক্কার, যেভাবে তারা অত্যাচারিত হয়েছেন, ভয় কেঁপেছেন, এবার তারই প্রতিশোধ, প্রতিফলন। দেখুন, ভাঙচুর জাহাঙ্গীরের বাড়ি, তার অফিসে। 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন যখন হয়েছিল, নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান এই জাহাঙ্গীর, এবং তিনি বলেছিলেন যে সোনার ফলতা, এই ফলতার উন্নয়নের জন্য তিনি সরে দাঁড়াচ্ছেন। এবার আপনাদের একে একে মোল্লা, শুক্রবার রাতে যাকে গ্রেফতার করা হয়েছে সেও পালিয়ে যাওয়ার পরিকল্পনাতেই ছিল জাহাঙ্গীর খান। অবশেষে জালে, সব মিলে পার কিন্তু কেউই পেলেন না। এর আগে পালিয়ে নিস্তার পাননি দিলীপ মণ্ডল, শওকত মোল্লা, ঘাড় ধরে গ্রেফতার করা হয় তৃণমূল নেতারা। আর এবার পুষ্পার পালা, তিনিও জালে। আর যে ছবি আরো একবার দেখিয়ে দেবো আপনাদের, ভাঙচুর পুষ্পার বাড়ি, তার কার্যালয়। বিক্ষুব্ধ জনতা, যারা এতদিন ধরে তার অত্যাচার সহ্য করেছে, তারাই এবার সেই অত্যাচারের প্রতিফলন এবার দেখতে পাচ্ছেন। কিভাবে জনরোষ, আছড়ে ভেঙে ফেলা হচ্ছে সবকিছু। অফিসের ভিতরে ছবিটা দেখতে পাচ্ছেন। ফলতার বিজেপি বিধায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি, শুনুন। পালিয়ে বিভিন্ন জায়গায় সেন্টার নিয়েছিল, আজকে ধরা পড়েছে। ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, সরকারি টাকা নয়ছয়, মা বোনেদের উপর অত্যাচার, বাড়ি ঘর লুটপাট, সাধারণ মানুষকে ভোট দিতে না দেওয়া, আমফানের দুর্নীতি, ফিশারম্যানদের টাকা নয়ছয়, এবং তৎকালীন বিডিও শানু বক্সির সঙ্গে আতাত করে মানে বিভিন্ন স্কিমের টাকা হাতিয়ে নেওয়া, এরকম বিভিন্ন অভিযোগ রয়েছে। এদের তো জেলে যাওয়াই উচিত। ধন্যবাদ এসটিএফকে যে আজকে অ্যারেস্ট করেছে। পুষ্পা যখন অ্যারেস্টেড হলো, তারপরেই ফলতার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তার কার্যালয়, তার বাড়িতে কিভাবে ভাঙচুর, জনরোষের প্রতিফলন। আর এবার তার পরিকল্পনা, পুষ্পার পরিকল্পনার কথাটা বলি, কিভাবে সে পালাবার ছক কষেছিল। নেপালে বসবাসের পরিকল্পনা ছিল জাহাঙ্গীরের, সন্তানকে নেপালে স্কুলে ভর্তির পরিকল্পনা করে ফেলেছিল পুষ্পার। সেই সংক্রান্ত বেশ কিছু নথি পেয়েছেন তদন্তকারীরা। স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে নেপাল লাগোয়া এলাকায় ভাড়া থাকতে শুরু করে দিয়েছিলেন জাহাঙ্গীর। ছক কষে কিভাবে ধীরে ধীরে একটা পালানোর জায়গায় চলে গিয়েছিল এই পুষ্পা, এবং তারপর সেই সুরক্ষা হলো না, আজ জালে পুষ্পা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।